তো আপনারা কি সকলে চান জিদ্দার বস থ্রি আসতে, এবং বস থ্রি আসলে কেমন ব্যবসা করতে পারবে? তো বস ওয়ানও কিন্তু ভালো ব্যবসা করেছে, বস টু কিন্তু ভালো ব্যবসা করতে পেরেছে, তারপর কিন্তু বস থ্রি এটা নিয়ে কিন্তু অনেক মানুষ গাবাগাবি করছে যে জিদ্দার বস থ্রি তো 2023 সাল থেকে আওয়ার কথা, কিন্তু এখনও আসছে না। তো অবশেষে কি আসবে কি আসবে না সে বিস্তারিত তুলে ধরবো আপনাদেরকে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমরা জানি জিদ্দা একজন বড় সুপারস্টার, মেগা স্টার। তো তার মুভি মানে হলগুলোতে দখল করে ফেলে এবং ভালো ব্যবসা করতে পারে। তো আমরা দেখেছি যে জিদ্দা কিন্তু 2022 থেকে অলরেডি কিন্তু নতুন মুভি করার সুযোগ পেয়েছে, করে যাচ্ছে। তো জিদ্দার বস আমরা দেখেছি বস কিন্তু ভালো ব্যবসা করতে পেরেছে, ইনকাম করেছে। তো আমরা জানি একটি মহেশ বাবু একটা রিমেক মুভি হলেও কিন্তু ভালো ব্যবসা করতে পেরেছে বস মুভি। তো এরপর কিন্তু বসের যে গানগুলো, টাইটেক ট্র্যাক গানগুলো এবং রোমান্টিক গানগুলো সব কিন্তু দর্শকদের মন জয় করে ফেলেছে, মনে জায়গা ফেলেছে। তো মন জয় করে ফেলে এটাই হচ্ছে ভক্তদের ভালোবাসা উপহার পেয়েছে। তো এরপর আসা যাক বস টু। তো বস টু কিন্তু ভালো ব্যবসা করতে পেরেছে, সক্ষম হয়েছে, তো ভালো ইনকাম করতে পেরেছে। তো বস টুর যে টাইটেল ট্র্যাক এবং গানগুলো ছিল সেটাই কিন্তু ভালো উপহার হিসেবে কিন্তু দর্শকদের মন ভরিয়ে দিয়েছে, দর্শকরা মন ভরিয়ে দিয়েছে সুপারস্টার জিতকে। তো জিতের এই আমগামী মুভি যেটি বস টু, কিন্তু যে মুভিটি লেভেল দেওয়ার এটা কিন্তু কোনো কপি না, এটা কিন্তু অরিজিনাল। তো অফিসিয়ালভাবে কিন্তু জানানো হয়েছে। তো বস টু কিন্তু ভালো একটা বিজনেস করতে পেরে সক্ষম হয়েছে। তো সেখানে কিন্তু অ্যাকশনে ভরপুর ছিল। তো জিদ্দার ডায়লগ কিন্তু দুর্দান্ত ছিল। তো দুর্দান্তর মধ্যে একের এক ছিল সেই ডায়লগগুলো। তো এখন কথা হচ্ছে যে বস থ্রি আমকামি মুভি সেটি কেন আছে না? তো আসলে যেটার যেটি বস থ্রি হয়তো বা কিছু গল্প লেখা বাকি আছে, কিন্তু পুরোপুরি গল্প লেখা শেষ এটা কনফার্ম। তো আমরা দেখেছি আরও আপডেট দিয়েছিল, তো কোনো একটা কারণে কিন্তু আসেনি জিদ্দার এই আমকামি মুভি বস থ্রি। তো অবশেষে কিন্তু সব কিছু গল্প স্ক্রিপ্ট লেখা শেষ, তো কিছু লেখা বাকি আছে। তো সব কিছু ঠিক থাকলে 2025 সালে কিন্তু আসতে পারে বস থ্রি, এটা নিশ্চিত কনফার্ম করা যাচ্ছে। তো 2024 তো জিৎ অলরেডি কনফার্ম করে দিয়েছে তার আমকামি মুভি। তো সেখানে কিন্তু 2025 সাল থেকে তিনি সব মুভি কিন্তু অ্যানাউন্সমেন্ট করতে সক্ষম হবে। তো আমরা দেখেছি। তো যদি এমনটা হয় 2025 সালে যদি বস থ্রি আসে, তাহলে 2015 থেকে 2017 সাল থেকে যেভাবে বস টু মুভি ইনকাম করেছে, সেই মুভির ইনকাম দ্বিগুণ করবে। কারণ দ্বিগুণ দ্বিগুণ ইনকাম করার কারণ হচ্ছে কমার্শিয়াল মুভি। হ্যাঁ, কমার্শিয়াল মুভি মানে হচ্ছে এক অন্য লেভেলের নতুন অ্যাকশনে ভরপুর মুভি, সেই বস থ্রিতে আমরা পেতে চলেছি। তো এটা এখন দেখার বিষয় যে বস থ্রি 2025 সালে যদি আসে, তাহলে হলগুলোতে তাক লাগিয়ে দিবে এবং মার্কেটগুলোকে তাক লাগিয়ে দিবে, ভালো ইনকাম করতে পারবে। এই মুভির সামনে কোনো মুভি টিকে বা কেউ দেখবে সেটা প্রত্যাশা নয়। তো কেউ মনে হয় না দেখবে। তো 2025 সালে জিতের যদি বস থ্রি আসে, তাহলে সেই বস থ্রি মুভি দেখবি, তো সেটাই প্রত্যাশা করা যাচ্ছে। তো খুব ভালো লাগলো যে জিদ্দার বস থ্রি খুব আমরা শীঘ্রই পেতে চলেছি 2025 সালে। সব স্ক্রিপ্ট লেখা শেষ, সব আর্টিস্ট দ্বারা কিন্তু তৈরি করা হচ্ছে সেই মুভি। তো সেই মুভি কিন্তু একটি অন্য লেভেলের হতে চলেছে, সেটি এখন দেখার বিষয়। তো আপনারা কতটা এক্সাইটেড হয়ে আছেন জিদ্দার এই বস থ্রি মুভিটি দেখার জন্য, তা কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের নতুন ভিডিও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।